এক যুবক একদিন কাইন্দা দিছে, বলছে হুজুর কোনদিন মনটা চায় 12 ঘন্টা ডিউটি করে আইসা কেউ নাই, এক গ্লাস পানি আগায় দিব, নিজের পানিটাও নিজে। বিদেশটা এমন না? সে কি আর বলে, বাড়িওয়ালাদেরকে তো বুঝতে দেয় না, মা কানবে, বউ অভাব চিন্তা করবে, এই জন্য বলে না, বলে না। এটাই তো সন্তানের নিয়ম। কিন্তু নিজে সীমাহীন কষ্ট করে বিদেশের জন্য। আমার কষ্ট লাগছে দেখে, আমি হজ উমরায় গেছি যে সৌদি আরব, আগে কতবারই দেখছি, এরা নিয়ে যায় দাওয়াত দিয়ে দিয়ে তাকে রুমে, এই ছোট্ট গদ্দুর জায়গার মধ্যে কষ্ট করে থাকে। এক যুবক নরসিংদীর আমারে বলছিল একদিন, হুজুর আজ 11 বছর বিদেশ, বাবার ঋণ দেনা এখনো শোধ করতে পারি নাই, বাদ যেতে পারি না, বাবার ঋণ এখনো শোধ হয় নাই হুজুর, কিন্তু ট্যাবলেট হুজুর নাই, কেউ খুললে দিব। 12 ঘন্টা ডিউটির পরে মনটা চায় রাস্তা শুয়ে লাই, পরিশ্রমের কারণে ক্লান্তিতে মনটা চায় যা এনে শুয়ে থাই, খানা দানার কিচ্ছুর ঠিক ঠিকানা নাই, এত কষ্টের টাকা। আর তার ছেলেটা, তার বউটা, তার মেয়েটা এখানে মোবাইলে, ওই বেডি পাউডারে, ওই বেডি মার্কেটে, সব শেষ, সব শেষ। এই জঙ্গলি এখানে উলঙ্গ ছবি দেখে দেখে তার বাবের কষ্টের রক্তের পানি টাকা শেষ করে দিতেছে। তার বিবি 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনা সমস্ত টাকা জলে নষ্ট করে দিতেছে, আর বেচারার একটা টাকা বাহির করতে ঘাম ঝরে পড়তেছে। কি মিয়া, এটা কোনো জিন্দিগি? রঙের গুড়ি, ছেলেরা এক একজন রঙের গুড়ি মনে করছে। নর্তকী দেখো, নাচ দেখো, উলঙ্গ ছবি দেখো, সারাদিন মোবাইল, এটারই মনে করছো জিন্দিগি। একটা সেজদা নাই। ডাকাত মনে রাখো, দুনিয়াতেও সুখ পাইতা না, আখিরাতেও কিচ্ছু পাইতা না। সুখ কপালে জুটবে না, সুখ আর কপালে জুটবে, পেরেশানি পেরেশানিতেই থাকতে হবে, অপরাধীই থাকতে হবে, অপরাধী। আল্লাহকে নারাজ করে দুনিয়াও সুখ মিলে না, আখিরাতেও সুখ মিলে না। এটা আল্লাহর ওয়াদা। আগুন জ্বালাইয়া, শরীরে আগুন লাগলে, ম্যাসের কাঠির আগুনও যদি কারো আঙ্গুলে লাগে, নখে লাগে, তাহলেও কেউ সুখে থাকে না। ঠিক কিনা বলেন না? সারাক্ষণ পেরেশানি, ঠিক না বলেন? আল্লাহ কোরআনে বলছে প্রতিটা গুনাহ একটা একটা আগুন, প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনাহ আগুন। মিথ্যা একটা আগুন, চুরি একটা আগুন, জিনা একটা আগুন, ব্যভিচার একটা আগুন, নর্তকী একটা আগুন, উলঙ্গ ছবি একটা আগুন, সিনেমা একটা আগুন, নাচ একটা আগুন, জওয়ান এটা আগুন। আর এত আগুন শরীরে জ্বালাইয়া সুখে থাকা যায় না, সুখে থাকা যায় না। 2 জন যুবক যদি বসে থাকো তো শুইনো, সেজদাবিহীন সুখ পাওয়া যায় না, সুখ মিলবে না। যৌবনের শক্তিও শেষ হবে, আখিরাতের পুঁজিও শেষ হবে। কথা বুঝছেন না? মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব বলছে না, এখান দিয়ে ছেলে যুবক তার যৌবন শেষ করতেছে, ওইখান দিয়ে হারবাল কোম্পানি পোস্টার লাগাইতে আছে। বুঝলেন না? হেরা বুঝতে লাগছে তো, যেন দিয়ে লাগায় 30টা লাগায় লাল লাল পোস্টার, 2 ঘন্টায় ফলাফল, আবার আইও আমার তো বড়ি খাও, আবার জিনাবে বিচার করো, আবার উলঙ্গ ছবি দেখো। কারণ ওরা তো টের পাইছে যে যৌবন শেষ, শরীরের ব্রেক বুরুক সব শেষ। কাজে এই জন্য হারবাল কোম্পানির, নাইলে বাংলাদেশে করোনাও তো মহামারী, করোনার লাগিয়েও তো এক লগে এত পোস্টার লাগাইছে না কোনো আন দিয়া। কথা কর না কেন? হারবালের লাগে এত পোস্টার, কথা বলেন না? এটা কি মহামারী? তাইলে এটার লাগে 30টা। ঘটনা কি? বুঝছে, বুঝছে যুবকের চরিত্র শেষ, যুবতীর চরিত্র শেষ, বোনও শেষ, ভাইও শেষ, ছেলেটাও বরবাদ, মেয়েটাও বরবাদ। সারাদিনে একটা সেজদা জোটে না,
এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক মাসে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বছর কোনোদিন ফজরের নামাজের সেজদা দিতে পারলো না। হায় হায়, তার হালাত কি আসলে, কি অবস্থা বলেন না, ভাবেন না কি জীবন, কেমনে রাত কাটায়, কেমনে দিন কাটায়, কিভাবে জিন্দেগি পার করে। আহারে আহ আহ, এই ঘুরতেছে ফিরতেছে, কার মেয়ের পিছনে ঘুরতেছে, কার মাইয়া দেখতেছে, উলঙ্গ ছবি দেখতেছে, নর্তকী দেখতেছে, কিতা দেখে, কি করে, লাভ কি লোকসান কি, কিচ্ছুর কোনো খবর, কোনো জিন্দেগির কোনো দিক নির্দেশনা, জিন্দেগির কোনো লক্ষ্য টার্গেট কিচ্ছু না, কিচ্ছু। এমনিতেই চলছে ফিরছে, খাইতেছে ঘুমাইতেছে। এই হলো হালাত। লাখ লাখ যুবক যুবতীর, ছেলে মেয়ের জীবন, যাদের জীবনের কোনো গন্তব্য নেই। যে নৌকায় উঠছে সেটা কোথায় ভিড়বে জানে না, কোথায় ভিড়বে জানে না, জিন্দেগি কোথায় গিয়ে লাগবে। মন চাইলে বিদেশ গেলাম, মন না চাইলে দেশে কাম করলাম, হ্যাঁ একটা না একটা কিছু। আর কি তা বাপ মাই তো চিন্তা করবো, পাইলে বিদেশ দিব, নইলে বা গ্রামে কাম লইয়া দিব, নইলে বাজারে দোয়ান লইয়া দিব, হেতারাই তো একটা না একটা বুঝ করিয়া দিব। আমার আর কি তা, এটা তো আসলে একটা মানুষের জীবন হইতে পারে না। মানুষ মানে তো তার একটা টার্গেট থাকবে, তার একটা জিন্দেগির গতি থাকবে। আমি তো হাইওয়ান না, আমি জানোয়ার না ভাইয়া, আমি তো পশু না। আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। একটা বাসে উঠার পরে যদি কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথায় নামবা, সে যদি বলে না আপনার মন মতো একখানে নামাই দিয়ে, কথা কয় না, পুরা বাসের প্যাসেঞ্জার তারে পাগল কইতো না, আরে এই ছাগল কীর্তি উড়াইলি, এটা কিতে রে কি একখানে নামাই দিত, এই পাগল কীর্তে গাইল, বলবে কি না বলেন? তো তাইলে একটা ছেলেকে যখন জিজ্ঞাসা করে কি করো, কয় ঘুরি গাড়ি, পাগলে না তুই বেটা, গরজ গারজ কি দাবা, সুস্থ মানুষ আপনি ঘুরে গাড়ে কেমনে বলেন আপনি? ঘুরি গাড়ি, ঘুরে গাড়ে বলে, এই ঘুরে গাড়ে। সেই 3টা বাজে বাইরেছে, রাতের 12টা বাজে ঘরে আসছে, কিতা করছে, গুচ্ছি খাচ্ছি, বন্ধুদের লগে আড্ডা দিছি। কিতা আড্ডা, কিতা আড্ডাটা কি, কি আড্ডা কি দিছো? আহা, কিছুই জানে না, কিছুই জানে না, ঘুরাঘাড়ি, এত বেহুদা, এত লক্ষ্য উদ্দেশ্যহীন। এটা তো পাগলের জীবন। পাগলের না কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, পাগল কি করে না করে কিছুই জানে না, তার তো কোনো এহসাস অনুভূতি নাই। যার ব্রেন আছে, যার দিমাগ আছে, যার হাত পাও সচল, যার চোখ নাক কান সচল, যার ব্রেন এখনো তার ছিঁড়ে নাই, আহা, সে এত লক্ষ্য উদ্দেশ্যহীন হয় না। তার উপরে সে মুসলমান, মুসলমান সে। আমরা কিতাবে পড়ছি 10 বছরের নবীজির এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার একদিন রাস্তার পাশে বন্ধুদের সাথে অল্প রাস্তার মধ্যে খেলতেছিলেন, একসাথে কয়েকজন মিলে, 10 বছর বয়সে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উনি আসতেছিলেন ওই পাশ থেকে। আসার দেখেই, ওমরকে দেখেই ছেলেরা, ওই বাকি বাচ্চাগুলো ভাগ্যা গেছে ওমরের দেখেই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাস্তার এক পাশে দাঁড়ায় ছিলেন। হযরত ওমর এসে বললেন, তোমার বন্ধুরা কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, আপনাকে দেখে চলে গেছে, ভাগ্যা গেছে আপনার ভয়ে। হযরত আব্দুল্লাহকে ওমর বললেন, তুমি ভাগলা না, তুমি গেলা না, তুমি যে দাঁড়ায় আছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আমি ভাগবো কেন? আমি তো এমন কোনো অপরাধ করি নাই যে কারণে আপনাকে দেখে পলায়ন করতে হবে। দ্বিতীয়ত, রাস্তাও তো এত সংকীর্ণ নয় যে আপনাকে আমি সাইড দিতে হইলে একবার এন থেকে যাইতে হইব। কথা বুঝেন নাই? রাস্তা তো প্রশস্ত, আপনি হাঁটবেন না। আর আমি তো কোনো অপরাধী না যে আপনারা দেখে আমি কি করতে হবে, পলাইতে হবে।
কথা বুঝছেন কিনা? হযরত ওমর কিতাবে আছে, ওনারে বুকে জড়াইয়া ধইরা বলছিল, আব্দুল্লাহ, আমি বললাম একদিন তুমি বাদশাহ হবে, একদিন তুমি বাদশাহ হবে, খলিফা হবে। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইয়াজিদের ইন্তেকালের পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই হিজাজের খলিফাতুল মুসলিমিন হইছে। সুবহানাল্লাহ। ঠিকই বাদশাহ হইছে, ঠিকই খলিফা হইছে। ছোট্টবেলাতে তার জিন্দেগির কথা স্পষ্ট, জীবনের গতিবিধি স্পষ্ট। আমরা কিতাবে পড়ছি একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 বছর বয়সে উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন ওনার মাকে নিয়ে। ওনার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান 13 বছরের, আপনার সাহাবী, সে যুদ্ধে যেতে চায়, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত ছোট, যুদ্ধে নেওয়া যাবে না। বহু কান্নাকাটি করছে, ওনাকে অনুমতি দেয় নাই নবীজি। তখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে যুদ্ধে যাওয়ার যদি অনুমতি আমাকে না দেন তো আমি যুদ্ধে গেলাম না, ঠিক, তা আপনি আমাকে আপনার কোনো কাজে ব্যবহার করবেন, লাগাইবেন, এমন কোনো কাম দেন এখন, তো আমি এটা করব। তো এনতে যাইতাম না। বুঝলেন এই কথাটা? মানে একটা কি করেন, একটা কিছু কাজ দেন আমার, আমি আজ এরা বাড়ি যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, আমাদের এই অঞ্চলের কথাটা শুনেন, আমাদের এই অঞ্চল যে কুরাইশদের যে ভাষা আরবি পিওর, এটা ছাড়া আশেপাশে যে কয়টা ভাষা আছে, ইউনানি ভাষা, ইহুদিদের কিতাব বুঝার ভাষা, ইব্রানি ভাষা, এডি তুমি শিক্ষাইও, তুমি এগুলা শিখে আসো আগে। এই 13 বছর বয়সেই উনি পার্শ্ববর্তী অঞ্চল সফর করে অল্প সময়ের ব্যবধানে, বছর খানিক লাগে নাই, এর ভিতরে অন্য আরো 2-4টা ভাষা উনি শিখে পূর্ণ আত্মস্থ করে এরপরে আল্লাহ নবীর কাছে এসে বলছে, শিক্ষাইছি, অনকীর্তন কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন থেকে তুমি আমার উপরে যে কোরআন নাজিল হয়, জিবরিল নাজিল করে, সেই কোরআন নাজিল হওয়ার পরে প্রতিটি আয়াত, প্রতিটি সূরা সর্বপ্রথম যারা লিখে রাখে তাদের মধ্যে 1 নম্বরে তুমি হবা আমার প্রথম লেখক, তোমারে দিয়ে আমি লেখাবো। এই হলো তোমার প্রথম জিম্মাদারি। দ্বিতীয় জিম্মাদারি, আমার কাছে অন্যান্য অঞ্চল থেকে যত লোক আসবে প্রতিনিধি কথা বলার জন্য যে কোনো বিষয়ে, তারা যদি ভিন্ন ভাষাভাষী হয় তাদের মাঝে তারজুমান, দোভাষীর দায়িত্ব তুমি আদায় করবা। বেটার বয়স হইল 13 থেকে 14। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতেবে ওয়াহি যারা, কোরআন যারা লিখতেন নবীজির, যে কয়জন সাহাবী লিখতেন তার মধ্যে 1 নম্বর ছিলেন এই উনি। যার ফলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইছেন, তখন আবু বকর সিদ্দিকের আমলে তিনি এই যায়েদ ইবনে সাবিত, এই উনারে, এই ছোট মিয়ারে, ওনারে বলছিলেন আল্লাহর নবীর পুরা কোরআন, আল্লাহর নবী আরো অনেককে দিয়েও লেখাইতেন তখন, কিন্তু বেশি অংশ লেখাইছেন ওনাকে দিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার আমলে বললেন, তুমি পুরা কোরআনটাকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার হাতে রেডি করে একত্রে একসাথে কোরআনকে জমা করে পূর্ণ একটা কপি তুমি বানায় দাও, এটা তোমার দায়িত্ব দিলাম। কারে কারে? এই যায়েদ ইবনে সাবিত, ওনার বয়স তখন 83, ঠিক না মা? তখন তাহলে এরপরে আবু বকর সিদ্দিক খলিফা হইতে হইতে 83 হয়ে গেছে। কত 17-18 বছর হবে, কত বোঝেন নাই? আমরা কিতাবে পড়ছি উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, খলিফাতুল মুসলিমিন, যদি এই পাহাড়টা, যেই পাহাড়টা, মানে একটা পাহাড়ের নাম বলছে আর কি, যে এই পাহাড়টা যদি আপনি বলেন কাইটা, এই পাশের পাহাড়টারে এই পাশে আইনা স্তূপ দিতাম, তুপ দিতাম, আমি এটা পারুম, আমি এটা পারুম। আপনি যদি বলেন
তো আমি ওই পাহাড় কাইটা ফেসলে ইয়ে ফুরু এনে থুপ দিয়ে এলাম। একটা পাহাড় কাইটা থুপ দেওয়ান মানে 200 মন মাটি আনুন না কি তা? ওনার হিম্মতটা দেখেন, যৌবনের হিম্মত দেখেন। আহা, আজ এক জগ ফানি দিতে কইলে হেতের মায় তারে ফাইতাম না। আবার বলছে তো কইছি না ফাইতাম না, বারবার বিরক্ত করেন কেন? এরকম বেয়াদব আছে কিনা বলেন না? তার মা বলছে তোর বাবারে শুধু টিফিন গাড়ির বাড়িতে কইরা বাদগুন শুধু দোকান বাখরনগর বাজারে দোকানে দিয়া তোর মা ফের বাদগুন হেতে পারত না। তার ওই অসভ্য বন্ধু তারে ডাকছে, ওই জানোয়ারের সাথে তো সে ফুর্তি করতে চলে যাবে, তার বাপেরে বাদ দিতে গেলে তো এখানে 20টা মিনিট সময় লাগবে, জানোয়ারের হাতে তো এই সময় নাই। তার অসভ্যপনা, তার নোংরামি, তার অশ্লীলতা, তার গুনাহ তারে কমজোর বানায় দিছে। এজন্য কিতাবে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, গুনাহ মানুষকে 5টা ক্ষতি করে। কয়টা ক্ষতি? 5টা। গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। এক নাম্বার চেহারাটাকে কালো করে, সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো করে দেয়। 2 নাম্বার জুলমাতান ফিল কলব, অন্তরটাকে অন্ধকার বানায় দেয়। আপনি এজন্য দেখেন যত বেনামাজি, যত পাউডার ডলে, যত ফেয়ার এন্ড লাভলি ডলে, নামাজি নেককার মানুষ তার কোটি ভাগের 1 ভাগও ডলে না। এরপরেও যেই কোনো পৃথিবীর বিবেচনায়, যেই কোনো গবেষণায়, যেই কোনো মেশিন, একেবারে করোনা চেক করে যেই মেশিন, এটা দিয়েও যদি পরীক্ষা করে দেখা যাবে নামাজি লোকের চেহারা সুন্দর, বেনামাজির চেহারা নিকৃষ্ট। এটা একবারে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। পর্দানশীল নারীর সৌন্দর্য আর পৃথিবীর বিশ্ব সুন্দরী যে বুড়ি ব্যাটকাই হয়েছে, এ বুড়ির ব্যাটকা নিয়ে যা, কথা বলেন না, এ যা ব্যাটকাই রয়েছে। কিন্তু পর্দানশীল নারীর সৌন্দর্য কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো হয়ে যায় নাফরমানের, গুনাহ চেহারা কালো করে দেয়। জুলমাতান ফিল কলব, অন্তরটাকে অন্ধকার বানায় দেয়, অন্তরের মধ্যে কোনো আলো থাকে না, এজন্য কারো প্রতি দয়া মায়া থাকে না। আর যদি সবকিছুর মধ্যে স্বার্থ, সবকিছুর মধ্যে স্বার্থ বড়, আমার লাভ কি, আমার লাভ কি, আমার লাভ কি, আমার লাভ কি, আঁশ দিতে হলেও আমার লাভ কি। আপনি যে আমারে বললেন রিসিপশনে বসে আঁশ দিয়ে থাকতাম, লাভ কি? কইয়া দিছে কোম্পানি, আঁশ দিয়ে থাকবা বেতন বাড়বো, যত ব্যাটকাইবা তত বেতন। কথা বুঝেন নাই? এই লাভ কি? তাহলে অন্তর অন্ধকার। 3 নাম্বার হলো ওয়াহানান ফিল বাদান, এইটা বলতেছিলাম। 3 নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে দেয়। কি করে দেয় বাপ? দুর্বল করে দেয়, দুর্বল করে দেয়। ইমানদারের শক্তি আর নাফরমানের শক্তি প্রতিটা গুনার কারণে দুর্বল হয়েছে। এজন্য পৃথিবীর কোন এক জায়গায় একজন ইমানদার খাঁটি মুসলমানও যদি একটা আওয়াজ করে, একটা গর্জন করে, সব বেঈমান এক লগে কাঁপতে শুরু করে। এটার কারণ এটা, এটার কারণ এটা। ওই মেয়ে একজন মাত্র মেয়ে, সে একটা আল্লাহু আকবারের তাকবীর উঠাইছে, সারা পৃথিবী, সারা পৃথিবী কাঁপছে, সারা পৃথিবী, সারা পৃথিবী। কি আশ্চর্য! এজন্য সমস্ত নাফরমান পাপী শরীরে বল নাই, এজন্য ষড়যন্ত্র করে, এজন্য বুঝে কোনোবারে এ লাভ মারে ভাল মারে তো মুখোমুখি লাগে না। 1450 বছরের ভিতরে মুসলমানদের ইতিহাস এটাই। মুসলমানদের সাথে যত জায়গায় যত বেঈমান যুদ্ধ করছে, এই 1500 বছরে শেষ পর্যন্ত বিজয় মুসলমানদেরই হয়েছে। কোনখানে মুসলমান চূড়ান্ত ভাবে নিশ্চিহ্ন হয় নাই, কোথাও না, কোথাও না। বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে 1500 বছরের ইতিহাস, তারিখে উম্মতে মুসলিমা কিতাব আছে।
উম্মতে মুসলিমার ১৫০০ বছরের ইতিহাস পাই পাই করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এজন্য প্রত্যেকটা পাপী যেই নাফরমান তার শরীরে বল থাকে না, দুর্বল হয়ে যায়। আর ৪ নাম্বার হলো দাইকান ফির রিজক, রিজিক সংকীর্ণ হয়ে যায়। ৪ নাম্বার ক্ষতি কি? রিজিক সংকীর্ণ, অর্থাৎ খানা খাদ্যের সব কিছুর মধ্যে বিধি নিষেধ আইসা পড়ে। সব কিছুর মধ্যে লক্ষ কোটি কোটি টাকার মালিক, রাজপ্রাসাদ, বিল্ডিং, দালান, টেবিল ভরা খাবার, দারোয়ানে খায়, কাজের মহিলা খায়, গাড়ির ড্রাইভার খায়, সারে শুধু ভেজিটেবল খায়। সারে কি খায়? ভেজিটেবল, মানে মূলা শাক, মানে লাল শাক। স্যার বাংলা